প্রোগ্রাম হবে। ডোনাট বানালাম, ডোনাট শাক দিয়ে মেখে একদম খেতে যা টেস্টি হতো না, খুব মনে হয়। ডোনাট বানার জন্য প্রথমে নিয়েছিলাম আটা, একটুখানি লবণ দিয়েছিলাম, একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম, চিনি পাউডার দিয়েছিলাম। মিক্সিতে চিনি পেস্ট করে এখানে দিয়েছি চিনি পাউডার। তারপরে দেখো দই, এখন দই দিচ্ছি, দই দিতে হবে। দই দিয়ে এরকম করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তারপরে হবে ডোনাট। তো এগুলো আধা ঘন্টার মতো রেখে দিব। তেলও দিয়েছি একটুখানি। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি মেয়ের আবদারে বানাচ্ছি ডোনাট। অনেক দিন ধরে আমার মেয়ে বাহানা করছে যে ডোনাট বানাও, ডোনাট বানাও। তো ডোনাট ওই ক্যান্টিনে পাওয়া যায়, তো সেগুলোর দাম তো ওই ছোট্ট একটা জিনিস মানে খাওয়ার, ওটার জিনিসের অনেক দাম। তো আমি ঘরে বেশিরভাগ বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। ফিরে আসলাম একটু পরে। তো দেখো আটার ডো করে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে রুটির মতন বেলতে হবে, তারপর উপরে কেটে নিয়ে গোল করে দিতে হবে। তারপরে দেখো ডোনাট বানানোর জন্য কীরকম করতে হবে, এই যে এরকম বোতলের ঢাকন দিয়ে এরকম করে কেটে নিতে হবে, তারপরে এটা তুলে নিতে হবে। এটা তেলের মধ্যে দিতে হবে। দিতে হয়ে গেল ডোনাট। বেশি করে কাটলাম মনে হয়। তো দেখো ঘরে আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি বেশিরভাগ। বাইরে ফাস্টফুড খাওয়ানো থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেকটা বেশি হেলদি। তো এগুলো যেহেতু হেলদি খাবার না, তবুও আর কি 1-2 দিন তো চলে যায়। তো আমার মেয়েরা অনেক দিন ধরে বলছে, তো আজকে ফাইনালি বানাচ্ছি। দেখো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কোনো দিন বানাইনি। খেতে দারুণ হয়েছে। এখানে যেহেতু আমি ওই যখন পেস্টটা বানাচ্ছি মানে ডোটা, তখন ঘি, তেল, চিনি পাউডার এগুলো দিয়েছি। দেখো কতগুলো হয়ে গেল ডোনাট। আমার মেয়ের কালকে থেকে এক্সাম স্টার্ট, তো আজকে সানডে যেহেতু ওই জন্য বানিয়ে খাওয়াচ্ছি। না হলে স্কুল শুরু হয়ে গেলে খাওয়ার টাইম টেবিল ওর ঠিক থাকে না, সবসময় ঠান্ডা খাবারই খায়, টিফিন বক্সে করে নিয়ে যায়। ডোনাট রেডি। এখানে হচ্ছে কিছুটা এখনো। ওই জন্য ভাবছি আজকে সানডে, তার জন্য বানিয়ে দিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে ক্যাম্প থেকে আমি শাক তুলে নিয়ে এসে, কলমু শাক তুলে নিয়ে এসে রান্না করলাম। আর একটু কাছে নিয়ে যাও। কীরকম লাগছে বলো ডোনাট? একটু খেয়ে দেখাও, দেখাও ডোনাটটা কীরকম হয়, কীরকম দেখাও ভালো করে। দেখা দেখা হাতে উঠা, দেখা এদিকে কর, এদিকে কর। এ আসবে না তো, তুমি সরো তো। দেখা 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 একটু দেখা, এরকম করে ঢেকে দাও পিছনটা। দেখো এই দেখো সব থেকে বড় ডোনাট। হ্যাঁ এই দেখো। ও ক্যাম্পের ভিতরেও আমরা শাক দেখতে পেয়ে আর লোভ সামাল করতে না পেরে আমি তুলে নিয়ে এসে রান্না করলাম। তো কী শাক না শাক, কোথা থেকে তুলে এনেছি না এনেছি, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এখন সকালবেলা আমরা খাচ্ছি ডোনাট আর রুটি করেছি। জানো তো শরীরটাও আমার ভীষণ খারাপ চলছে, জানি না কেন যে আমাকে দুর্বল দুর্বল লাগছে। ফাইনালি চলে আসলাম সেই জায়গায়। দেখো শাক দেখতে পেয়ে লোভ সামাল করতে না পেরে চলে আসলাম। প্রত্যেক দিন ওয়াকিং করতে চলে আসি, আর ওয়াকিং করতে এসে দেখি এত সুন্দর কলমু শাক হয়েছে কি বলবো। তো দুপুর বাজে এখন 1:30টার মতন। তো দুজনে বাইকে করে এসে বাইকটা বাইরে রেখে দিয়েছি স্টেডিয়ামের। তো ওখান থেকে বাইক মানে ভিতরে স্টেডিয়ামের ভিতরে নিয়ে আসা মানা আর কি। এতটা পরিমাণে কলমু শাক একদম মানে যে কেউ দেখলে, আর আমরা বাঙালি লোক তো শাক পাতা খেতে একটু বেশি পছন্দ করি। তো তোলা হয়ে গেল, এত পরিমাণে শাক ছিল। তোমরাও ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে শাক তুলেছি। এখন পায়ে হেঁটে হেঁটে এখন শাক তুলে এখন যাচ্ছি। তো শাক আমাদের তোলাও হয়ে গেছে, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো চলো। এই জায়গাটায় না রেগুলার আমি আসি ওয়াকিং করতে, আমি না সবাই আসে। তো দেখি, তো ভাবছি আজকে দুপুরবেলা তুলে নিয়ে আসি। দুপুরবেলা কেউ থাকে না, তার জন্য। না হলে সকালবেলা মার্কা ঠারকা লাগে, তো অনেক লোকজন থাকে ওই জন্য। আর এখানে বাইরের লোক তো আমাদের মতন বাঙালি লোকের মতন শাক পাতা তুলে খাওয়ার এদের অভ্যাস নেই, এরা দুধ দই বেশি পছন্দ করে। তো আমরা একটু শাক পাতা দেখলে একটু ভালো লাগে। দেখো এখানে কিছু প্রোগ্রাম হবে।
দেখো কতটা কলম শাক তুলে আনলাম। এখানে আমাদের ওদিকে কলম শাক মানুষ কিনে খায়, এখানেও আমরা কিনে খাই। দেখো কতটা শাক, ওই চুলটা সরা, কতগুলো শাক রে বাবা। দেখো কতটা কলম শাক তুলে আনলাম। এখানে আমাদের ওদিকে কলম শাক মানুষ কিনে খায়, এখানেও আমরা কিনে খাই। দেখো কতটা শাক, ওই চুলটা সরা, কতগুলো শাক রে বাবা। দেখো শাক তুলে নিয়ে এসেছি, শাক তুলে নিয়ে এসে শাক কাটলাম, শাক ভাজা করলাম, খেতেও বসে গেছি। খেতে যা লাগছে না শাকগুলো হেভি টেস্ট। শাকগুলো একদম হেভি টেস্টি শাকগুলো, কলম শাক। যবে থেকে বাইরে থাকছি না তবে থেকে বাড়ির ওইদিকে শাক পাতা খাওয়া ভুলে গেছি। আর এমনিতে বিনা সারের শাক পাতা খেতে বেশি মজা। যখন খেতাম এরকম করে শাক দিয়ে মেখে একদম খেতে যা টেস্টি হতো না, খুব মনে পড়ে। আজকে দেখো ওই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল শাকগুলো দেখে। এরকম করে মুঠি করে এরকম করে খেতাম। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো, যেমন অন্য স্টেটে আছো, ওরাই হয়তো বুঝতে পারে যে আমাদের ওখানকার মানে সবজি বলো যে কোনো জিনিস খেতে আলাদাই মতনই টেস্ট লাগে। তো দেখো আজকে কত শান্তি করে ভাতগুলো খেলাম শাক ভাত দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। খাওয়া দাওয়া করার পর সকালবেলা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সেই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। ব্যাগ ঠ্যাগ কাপড়, অনেক কাপড় ধুয়েছি। এই কাপড়গুলো এখন ফোল্ড করবো। দেখো এই কাপড়, এগুলো কাপড় এখন আমাকে ফোল্ড করতে হবে। আচ্ছা এত বড় একটা বেদনা, দেখো তো ভিতরে কিরকম, বেশি আনার নাই মনে হয়, ছিলকা মোটা না। এই কাপড়গুলো এগুলো ফোল্ড করে নিব। আর এই যে এখানে জিনিস আরও, এখানে দেখো ব্যাগগুলো 3টে ব্যাগ ধুয়ে দিয়েছি এর কাপড়গুলো। শাক রান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সকালবেলা ফ্ল্যাটে জল ছিল না। আমাদের ফ্ল্যাটে এত জলের প্রবলেম জানো তো, জল থাকে না। ওই জন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি। এখন দেখো 1টা 1:30 বাজতে শুকিয়ে গেছে। কাপড়গুলো এখন ফোল্ড করে রেখে দেবো। আর একটু পরে আমার ছাত্র চলে আসবে, টিউশন পড়াতে হবে আবার, ওই জন্য টাইম পাবো না। এখন না দুপুরবেলা একটুখানি আমি রেস্ট পাই না। তো চলো কাপড়গুলো তুলে একটুখানি রেস্ট করে নেবো। ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আর একটা সুন্দর ভিডিওতে।